দেনার দায়ে বন্ধের উপক্রম ঢাকা মেট্রো রেল এক বাস্তব চিত্র। ঢাকা মেট্রো রেল, যা আনুষ্ঠানিকভাবে এমআরটি লাইন 6 নামে পরিচিত, বাংলাদেশের পরিবহন ইতিহাসে এক যুগান্তকারী উদ্যোগ হিসেবে যাত্রা শুরু করেছিল। 2022 সালের 28 ডিসেম্বর আংশিকভাবে চালু হওয়া এই আধুনিক গণপরিবহন ব্যবস্থা রাজধানীবাসীর দীর্ঘদিনের যানজট দুর্ভোগ কমানোর প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু এখন, মাত্র কয়েক বছরের মাথায়, আর্থিক চাপ ও দেনার দায়ে এটি বড় ধরনের সংকটের মুখে পড়েছে। এই মুহূর্তে যে যেখান থেকে আমার সাথে সংযুক্ত হয়েছেন, সবাইকে সাদর সম্ভাষণ, প্রীতি এবং শুভেচ্ছা। আপনি আমাদের সাথেই থাকুন। ছোট্ট একটা ইন্ট্রোর পরে আমি আবার আসছি। মোট ব্যয় ও নির্মাণ প্রক্রিয়া। ঢাকা মেট্রো রেল প্রকল্পের মোট ব্যয় দাঁড়িয়েছে প্রায় 33,000 কোটি টাকা। এর মধ্যে প্রায় 75% অর্থ এসেছে জাপানের উন্নয়ন সহযোগিতা সংস্থা জাইকার ঋণ সহযোগিতা হিসাবে, যা অত্যন্ত স্বল্প সুদে হলেও দীর্ঘমেয়াদে পরিশোধ করতে হবে। এই মেট্রো রেল প্রকল্প নির্মাণ করেছে জাপানি প্রতিষ্ঠান টোকিও কনস্ট্রাকশন ও শিমিজু কর্পোরেশনের নেতৃত্বাধীন কনসোর্টিয়াম, যেখানে কয়েকটি বাংলাদেশি সাব কন্ট্রাক্টরও কাজ করেছে। গড় আয় বনাম দৈনিক ব্যয়। প্রতিদিন গড়ে 80-90 হাজার যাত্রী মেট্রো রেলে যাতায়াত করলেও প্রত্যাশিত যাত্রী সংখ্যা 5 লক্ষে পৌঁছায়নি। প্রতিদিনের গড় আয় দাঁড়ায় প্রায় 25-30 লাখ টাকা, কিন্তু পরিচালনা ব্যয়, রক্ষণাবেক্ষণ, বিদ্যুৎ বিল ও ঋণ শোধের খরচ মিলিয়ে দৈনিক ব্যয় প্রায় 50-60 লাখ টাকা ছাড়িয়ে যাচ্ছে। ফলে প্রতিদিনই প্রায় 20-30 লাখ টাকার ঘাটতি তৈরি হচ্ছে। এই ঘাটতি পূরণে সরকারকে অতিরিক্ত ভর্তুকি দিতে হচ্ছে, যা দীর্ঘমেয়াদে বড় আর্থিক বোঝা হয়ে দাঁড়িয়েছে। জনবল কাঠামো। বর্তমানে ঢাকা মেট্রো রেলে প্রায় 1200 জন কর্মকর্তা ও কর্মচারী কাজ করছেন। এর মধ্যে জাপানি বিশেষজ্ঞ ও প্রকৌশলীরা আছেন রক্ষণাবেক্ষণ ও প্রযুক্তিগত তত্ত্বাবধানে। বাকিরা বাংলাদেশি চালক, অপারেটর, টিকেটিং স্টাফ, নিরাপত্তা কর্মী ও প্রশাসনিক কর্মী। কর্মীদের বেতন ভাতা, প্রশিক্ষণ ও সুবিধা খাতে মাসে কয়েক কোটি টাকা ব্যয় হয়। অর্থনৈতিক সংকট ও ভবিষ্যৎ অনিশ্চয়তা। বর্ধিত ব্যয়, কম যাত্রী সংখ্যা ও ঋণ পরিশোধের চাপ মিলে বর্তমানে মেট্রো রেল কর্তৃপক্ষ কঠিন পরিস্থিতির মুখে পড়েছে। অনেক বিশেষজ্ঞ বলছেন, যদি আয় বৃদ্ধি ও খরচ নিয়ন্ত্রণের কার্যকর পরিকল্পনা না নেওয়া হয়, তাহলে আগামী কয়েক বছরের মধ্যেই মেট্রো রেল পরিচালনা ব্যাহত হতে পারে। তবুও ঢাকা মেট্রো রেলকে দেশের অবকাঠামোগত উন্নয়নের এক প্রতীক হিসেবে ধরা হয়। যানজট নিরসন, সময় সাশ্রয় ও আধুনিক পরিবহনের অভিজ্ঞতা, সবকিছু মিলিয়ে এটি এখনও রাজধানীর মানুষের স্বপ্নের প্রকল্প। কিন্তু সেই স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে প্রয়োজন বাস্তবসম্মত আর্থিক কৌশল, বাড়তি যাত্রী আকর্ষণ এবং আন্তর্জাতিক সহযোগিতার ধারাবাহিকতা। ভাবুন তো, যে মেট্রো রেল চালু হওয়ার দিন ঢাকাবাসীর চোখে ছিল আনন্দের অশ্রু, যে ট্রেনের প্রথম গন্তব্যে পৌঁছাতে ভিড় হয়েছিল হাজারো মানুষের, সেই আধুনিক ট্রান্সপোর্ট আজ নাকি পড়েছে দেনার দায়ে। প্রতিদিন কোটি কোটি টাকা ক্ষতি, অথচ এটা নির্মাণে খরচ হয়েছিল হাজার হাজার কোটি। তাহলে আসল ঘটনা কি? ঢাকা মেট্রো রেল প্রকল্প এমআরটি লাইন 6-এর মোট ব্যয় দাঁড়িয়েছে প্রায় 33,000 কোটি টাকা। এই বিশাল অর্থের 75% এসেছে জাপানের উন্নয়ন সংস্থা জাইকায়ের ঋণ সহায়তা থেকে। যদিও ঋণ শর্ত তুলনামূলকভাবে সহজ, 0.1% সুদে 30 বছরের মধ্যে পরিশোধ করতে হবে, তবুও এখন কর্তৃপক্ষের গলার কাটা হয়ে উঠেছে, কারণ আয় ব্যয়ের হিসাব মিলছে না। এটি নির্মাণ করেছে জাপানের টোকিও কনস্ট্রাকশন এবং শিমিজু কর্পোরেশন, সঙ্গে বাংলাদেশি কয়েকটি সাব কন্ট্রাক্টর। পুরো প্রকল্পে প্রযুক্তি, সেফটি সিস্টেম, সিগন্যালিং সবকিছুই এসেছে জাপানি স্ট্যান্ডার্ডে, যা অবশ্যই বিশ্বমানের, কিন্তু সেই সাথে রক্ষণাবেক্ষণ খরচও বিশাল। চলুন দেখি আয় ব্যয়। প্রতিদিন গড়ে যাত্রী 80,000 থেকে 90,000 জন, প্রত্যাশিত 5 লক্ষের তুলনায় অনেক কম। দৈনিক আয় 25 থেকে 30 লাখ টাকা। দৈনিক ব্যয়, বিদ্যুৎ, রক্ষণাবেক্ষণ, ঋণ সুদে 30 লাখ টাকা। সব মিলিয়ে প্রতিদিন ঘাটতি প্রায় 20 থেকে 30 লাখ টাকা। মানে প্রতিদিন যত আয় হচ্ছে তার প্রায় দ্বিগুণ টাকা খরচ হয়ে যাচ্ছে। শুধু বিদ্যুৎ বিলই মাসে কয়েক কোটি টাকা ছুঁই ছুঁই, আর তার সাথে 1200 জন কর্মকর্তা কর্মচারীর বেতন, যাদের মধ্যে বিদেশি বিশেষজ্ঞদের প্যাকেজও আছে। এখন পর্যন্ত প্রায় 24টি ট্রেন সেট চালু আছে, প্রতিটি সেটে 6টি করে কোচ। স্টেশন সংখ্যা 16, যার প্রতিটিতে রয়েছে স্বয়ংক্রিয় গেট, এসকালেটর, নিরাপত্তা ব্যবস্থা ও টিকিট কাউন্টার। জনবল 1200 জনের বেশি, চালক, অপারেটর, নিরাপত্তা কর্মী, রক্ষণাবেক্ষণ ইঞ্জিনিয়ার এবং প্রশাসনিক স্টাফ মিলিয়ে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যাত্রী সংখ্যা প্রত্যাশা অনুযায়ী না বাড়া।
অনেকেই এখনও বাস বা রিকশা ব্যবহার করছে, কারণ মেট্রো রেল স্টেশন পর্যন্ত যাতায়াত সহজ নয়, আর ভাড়া কিছু মানুষের কাছে বেশি মনে হচ্ছে। তাছাড়া রাত ৮টার পর ট্রেন না চলা এটাও সম্ভাব্য যাত্রী কমিয়ে দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি যাত্রী সংখ্যা বাড়াতে এবং খরচ কমাতে কার্যকর পরিকল্পনা না নেওয়া হয়, তাহলে কয়েক বছরের মধ্যে এই প্রকল্পে অতিরিক্ত সরকারি ভর্তুকি দিতে হবে, না হলে পরিষেবা বন্ধ হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। আমাদের ভিডিওটি আপনার কেমন লাগছে আর আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টসে লিখে যাবেন। প্রিয় দর্শক, যে কথা বলছিলাম, আপনি যা ভাবছেন তার সব কিছু নেতিবাচক নয়। নতুন লাইন যেমন এমআরটি লাইন 1 ও এমআরটি লাইন 5 চালু হলে যাত্রী সংখ্যা অনেক বাড়তে পারে, তখন আয়ও বাড়বে। সেই সাথে বিজ্ঞাপন, কমার্শিয়াল স্পেস ভাড়া এবং টিকেটিং সিস্টেমে পরিবর্তন এনে আর্থিক চাপ কমানোর সুযোগ রয়েছে। মেট্রো রেলের প্রথম দিনের ভিড়ের ফুটেজ, খালি কোচের শট ও বিদ্যুৎ খরচের ডেটা গ্রাফিক, জাপানি ইঞ্জিনিয়ারদের কাজের দৃশ্য, ভর্তুকি ও ঘাটতির অ্যানিমেটেড চার্ট। বন্ধুরা, ঢাকার আকাশে যখন প্রথমবার মেট্রো রেলের শব্দ ভেসে উঠেছিল, তখন সেটা ছিল এক নতুন স্বপ্নের শুরু। আমরা ভেবেছিলাম এই আধুনিক যাতায়াত ব্যবস্থা হয়তো রাজধানীর যানজটের অভিশাপ থেকে মুক্তি দেবে, সাশ্রয় করবে আমাদের সময়, বাড়িয়ে দেবে কর্মক্ষমতা। কিন্তু আজ সেই স্বপ্নের গায়ে লেগেছে আর্থিক অনিশ্চয়তার ধুলো। প্রতিদিন কোটি কোটি টাকার ঘাটতি, দেনার বোঝা, যাত্রী সংখ্যা প্রত্যাশার তুলনায় অনেক কম। সব মিলিয়ে প্রশ্ন জাগছে, এই প্রকল্প কি টিকে থাকবে, নাকি ইতিহাসের পাতায় শুধু স্মৃতি হয়ে থাকবে? এটা সত্যি, ঢাকার মতো জনবহুল শহরে মেট্রো রেলের মতো অবকাঠামো অত্যন্ত জরুরি। প্রতিদিন লাখ লাখ মানুষকে দ্রুত ও আরামদায়কভাবে গন্তব্যে পৌঁছে দেওয়ার ক্ষমতা রাখে এই সিস্টেম। কিন্তু বাস্তবতা হল, পরিকল্পনার ঘাটতি, সংযোগ ব্যবস্থার দুর্বলতা এবং অপারেশনাল খরচের উচ্চতা আজ মেট্রো রেলের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলেছে। তবে আমরা যদি চাই, এখনও সময় আছে। যাত্রী সংখ্যা বাড়াতে ট্রেন চলাচলের সময়সীমা বাড়ানো, ভাড়ার কাঠামোতে পরিবর্তন, স্টেশন সংযোগ উন্নত করা এবং বাণিজ্যিক আয়ের উৎস খুঁজে বের করা, এসবই হতে পারে টেকসই সমাধানের পথ। আর আমাদের মতো সাধারণ নাগরিকদেরও ভূমিকা আছে। আমরা যত বেশি এই পরিবহন ব্যবহার করব, তত বেশি এর আয় বাড়বে, তত দ্রুত এটি আর্থিকভাবে দাঁড়িয়ে যাবে। মেট্রো রেল শুধু লোহার রেল আর বিদ্যুতের খরচ নয়, এটি আমাদের শহরের ভবিষ্যতের প্রতীক। তাই আজ যদি আমরা এটাকে বাঁচাতে পারি, আগামী প্রজন্মকে আমরা উপহার দিতে পারব এক আধুনিক, দ্রুতগামী, পরিবেশ বান্ধব ঢাকা। আর যদি উদাসীন থাকি, তাহলে হয়তো একদিন এই শহরে মেট্রো রেলের গল্প শুধু বইয়ে পড়া যাবে, বাস্তবে দেখা যাবে না। আপনারা কি মনে করেন, ঢাকা মেট্রো রেলের এই আর্থিক সংকট কাটিয়ে উঠতে কি করা উচিত? নিচের কমেন্টে আপনার মতামত লিখে জানাতে ভুলবেন না। এবং হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন আর অবশ্যই ডিলাইট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা আপনাদের জন্যই নিয়ে আসি এমন সব তথ্যবহুল ও চমকপ্রদ ভিডিও, যা একদিকে আপনাকে জানাবে, আরেকদিকে চিন্তা করতে শেখাবে। চলুন আমরা সবাই মিলে এক ঢাকা গড়ি, যেখানে স্বপ্ন শুধু শুরু হয় না, টিকে থাকে প্রজন্মের পর প্রজন্ম। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ডিলাইট চ্যানেলের সাথে থাকুন।